ভারত সরকারের বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠান এক্স মামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন দানবের সে ইলন মাস্কের মালিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হাইকোর্টের মামলাটি করা হয়। ভারতে বেআইনিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু কন্টেন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইচ্ছামতো স্পন্সরশিপ চালানো হচ্ছে বলে মামলায় সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, এই মামলায় এক্সের সঙ্গে ভারতের নরেন্দ্র মোদী সরকার চলমান দ্বন্দ্বের বিষয়টি আরও জোরালোভাবে সামনে এলো। ভারতে ইলন মাস্কের স্টারলিংক এবং টেসলার যাত্রা শুরুর পরিকল্পনার মধ্যে এই মামলাটি হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী হলেন ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধানের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এই বিভাগ যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের বহু দেশে অনুদান সহ নানা ধরনের আর্থিক বিষয়ে রীতিমতো ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেয়। এই জাহারে বলা হয়েছে, অনলাইন কন্টেন্ট বাতিল করতে ভারতের তথ্য প্রযুক্তির অন্যায়ভাবে তার স্পন্সরশিপ বা সেন্সরশিপ ক্ষমতা ব্যবহার করছে। এক্সের অভিযোগে বলা হয়েছে, ভারত তার তথ্য প্রযুক্তি আইনের অপব্যাখ্যা করছে। বিশেষ করে আইনের ৭৯ ধারায় বলা হয়েছে যে তা সুপ্রিম কোর্টের এটিকে রায় লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশ তা ব্যাহত করেছে। আইনের ওই ধারা অনুযায়ী তৃতীয় পক্ষ অর্থাৎ সাধারণ পরিষেবা ব্যবহারকারী কি লিখেছেন তার জন্য এক্স বা জাতীয় প্ল্যাটফর্ম দায়ী থাকবে না, যদি তারা নির্দিষ্ট কিছু শর্ত ভঙ্গ না করে। ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, এই ধারা অনুযায়ী আদালতের নোটিশের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্ম আইনভূত বিষয়বস্তু সরাতে হবে। কোনো অনলাইনে প্ল্যাটফর্ম যদি ৩৬ ঘন্টার মধ্যে এই আদেশ মেনে না নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধিতে ওই প্ল্যাটফর্ম রীতিমতো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া করা যাবে বলে জানিয়েছেন ভারত সরকার। ব্রিটিশদের কাছে সবচেয়ে বেশিবার ক্ষমা চেয়েছেন এবং কি তাদের কাছ থেকে প্রায় ৬০ টাকা পেনশন নিতেন এমন প্রশ্ন গ্রোভ বলছে ভারতের হিন্দুত্ববাদী নেতা বিধানায়ক একেবারে সবার কাছে। একজন জানতে চান ভারতের স্বাধীনতা সংগ্রামে RSS এর ভূমিকা কি ছিল। উত্তরে বলা হয়, তথ্য অনুসারে RSS এর ভূমিকা ন্যূনতম অথবা শূন্য ছিল। এর আগে গ্রোভ বিষয়ে ইলন মাস্ক বলেন, এটা বিশ্বের সবচাইতে মজার কৃত্রিম বুদ্ধি AI।